বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোনো ব্যক্তির সামনে যখন আমার নাম উচ্চারিত হবে সেই সময় সামনে যত শ্রোতা মণ্ডলী থাকবে, আমাদের কথা যত দূর পৌঁছাবে, যারা আমাদের কথার সঙ্গে কান লাগিয়ে আছে, তাদের প্রত্যেকের জন্য ওয়াজিব অথবা অবধারিত অপরিহার্য যে বিশ্ব নবীর প্রতি একবার দুরূদ পাঠ করতে হবে। আর কোনো ব্যক্তি যদি বিশ্ব নবীর নাম শুনেছে কিন্তু দুরূদ পাঠ করে নাই, সুনান তিরমিজি হাদিস নম্বর 3665, বিশ্ব নবী বলেছে যদি এমন যদি হয় যে সে ভুলে গেছে, বিশ্ব নবী বলছে সে জান্নাতের রাস্তা চিনতেও ভুল করবে। তাই অবশ্যই আমাদের প্রত্যেকটা মুসলিমের অলঙ্ঘনীয় দায়িত্ব যে বিশ্ব নবীর নাম যখন উচ্চারণ করা হবে সেই সময় আমাদেরকে কমপক্ষে বিশ্ব নবীর জন্য সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করা। অনেকে বলতে পারেন যে আলোচনার শুরুতে এই কথা দিয়ে কেন শুরু করলাম, কেন? কারণ একটা নির্দিষ্ট আছে, কেন আমাদের মুসলিম ভাইদের মধ্যে কিছু কিছু মুসলিম ভাইদের আমাদের প্রতি অভিযোগ আছে যে যারা আহলুল হাদিস এরা নাকি বিশ্ব নবীর উপরে দুরূদ পাঠ করে না, বা আছে না নাই? বলে না যে আহলুল হাদিস এরা বিশ্ব নবীর প্রতি দুরূদ পাঠ করে না। আমি নিজে কানে শুনেছি, আমি একদা প্রোগ্রাম করছিলাম আমাদের ইন্ডিয়াতে, আলোচনা শেষ করে কেবল উঠেছি, তখন শ্রোতারা বলছে এবার কেমন বক্তারে 2 ঘন্টা আলোচনা করলো কিন্তু রসুলের প্রতি দুরূদ পাঠ করলো না। মানে উনারা দুরূদ বলতে ওই জিনিসটাকে বোঝায় যখন বক্তা এসে হামসানার পরে শুরু করে দেবে আল্লাহুম্মা সাল্লি আলা, মানে আমরা এটা পাঠ করি না, তার জন্য আমাদেরকে অভিযোগ করে এরা নাকি দুরূদ পাঠ করে না। দেখবেন অসংখ্য আলোচক আছে যারা বক্তৃতার পূর্বে হামদ এবং সানা পরে তারা আরেকটা দুরূদ পাঠ করে, দুরূদ নামে প্রচলিত বালাগাল উলা বিকামালিহি, আছে না নাই? আছে না? এবং সাধারণ জনসাধারণ তারা মনে করে যে বক্তা যখন আল্লাহুম্মা সাল্লি আলা দিয়ে শুরু করে দিল আর বক্তা টুকটুক করে চা খাচ্ছে, এটা নাকি আসল দুরূদ। আর আমরা যেহেতু এই দুরূদটা পাঠ করি না অথবা বালাগাল উলা বিকামালিহি এটা পাঠ করি না, তাই আমাদের প্রতি অভিযোগ আমরা নাকি দুরূদ পড়ি না। ভাই আসলে কি আমরা দুরূদ পড়ি না? জি অবশ্যই আমরা দুরূদ পড়ি, তবে মানুষের তৈরি করা ফ্যাক্টরিতে কোনো নতুন আবিষ্কৃত কোনো দুরূদ আমরা পড়ি না। ভাই বালাগাল উলা বিকামালিহি এটা কি দুরূদ না? এটা শেখ সাদি রাহিমাহুল্লাহর একটা কবিতা। তো কেউ যদি কবিতাকে দুরূদ বলে চালিয়ে দেয়, বা এটা আসল না নকল? অবশ্যই নকল। তো ভাই নকল জিনিসের অস্তিত্ব বা অনুমোদন কি ইসলাম দেয়? যে কোশ্চিন কালেও নয়। কেন? ইসলাম হচ্ছে আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলাম হচ্ছে মুকাম্মাল, পরিপূর্ণ হয়ে গেছে। সূরা মাইদা 5 আয়াত নাম্বার 3। এখন যদি কেউ শেখ সাদি রাহিমাহুল্লাহর একটা কবিতাকে দুরূদ বলে চালিয়ে দেয়, বা এটা দুরূদ বলে হবে? এটা দুরূদের নামে যে দুরূদ পাঠ করছে, যে কবিতা পাঠ করছে, বিশ্বনবী বলছে সহিহ মুসলিম 875 নম্বর হাদিস, কোন ব্যক্তি যদি বিশ্বনবীর প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির পেছনে 10টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এখানে ক্ষান্ত নন, তিনি আবারও বলছে কোন ব্যক্তি যদি বিশ্বনবীর প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে 10টা নেকি লিপিবদ্ধ করে দেন। আল্লাহু আকবার। একবার দুরূদ পড়লে 2টো ফজিলত, এতটাই ক্ষান্ত নয়। আর একটা ফজিলত বিশ্বনবী বলেছে কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির উপরে 10 বার রহমত বর্ষণ করতে থাকবেন। এখন পৃথিবীতে কোনো আলেম ওলামা পীর ফকি মাশায়েখ তারা এই কথা বলতে পারবে কেউ যদি বালাগাল উলা বিকামালিহি এই দুরূদ পাঠ করে তো তার উপরে 10টা নেকি লেখা হবে, 10টা গুনাহকে ক্ষমা করা হবে, 10 বার রহমত বর্ষণ করা হবে? বা কোনো পীর ফকি মাশায়েখ বলতে পারবে? তারা কোশ্চিন কালও বলতে পারবে না। তার মানে বোঝা গেল বিশ্ব নবী যেমন দুরূদ পড়ার ফজিলত বর্ণনা করেছে, ঠিক একইভাবে বিশ্ব নবী যে দুরূদ শিক্ষা দিয়েছে সেই দুরূদ যদি আমরা পাঠ করি তবেই আমরা এই ফজিলতের অন্তর্ভুক্ত হব। মানুষের তৈরি কোনো দুরূদ যদি আমরা পাঠ করি কোশ্চিন কালো আমরা এর ফজিলতের অন্তর্ভুক্ত হব না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা হাশর 59 আয়াত নাম্বার 7, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ তোমাকে যেটা দিয়েছে সেটা গ্রহণ করে নাও, আর যেটা দেয় নাই সেটাকে বর্জন করে দাও। তো বালাগাল উলা বিকামালিহি ভাই বিশ্বনবী দিয়েছে? দেয় না। কে দিয়েছে? শেখ সাদি রাহিমাহুল্লাহ। ভাই শেখ সাদি রাহিমাহুল্লাহ ইনি কি ইসলামের কোনো নবী? ইনি কি রাসূল? ইনি কি সাহাবী? ইনি কি তাবেঈ? জি না, ইনি একজন কবি। ভাই কবি বা একজন লেখক বা সাহিত্যিকের একটা ছোট্ট কবিতাকে দিন ইসলামের মধ্যে প্রবেশ করে দিয়ে বিশ্বনবীর আসল দুরূদটা তারা একবারও পাঠ করে না, বরং এই শেখ সাদি রাহিমাহুল্লাহর কবিতাগুলোই পাঠ করে তারা সমাজে বলছে দুরূদ। একটা ছোট্ট কথা বলি, রাগ করবেন?
আচ্ছা, কারা কারা রাগ করবেন একটু হাত তোলেন তো ভাই। কেউ রাগ করবেন না? তা আলহামদুলিল্লাহ। কেউ যদি রাগ নাই করেন তাহলে বলি, কিন্তু কেউ রাগ করলে আমাদের কিছু করার নেই ভাই। এখন যদি এখানে সুদখোর থাকে, আমি যদি সুদের বিরুদ্ধে বলি, সুদখোর কি আনন্দ পাবে? কেউ যদি আত্মসাৎকারী হয়, আমি যদি আত্মসাতের বিরুদ্ধে বলি, বা বলুন তো আমার সম্পর্কে তার ভালো ধারণা হবে না রাগ করবে? সে অবশ্যই রাগ করবে। তাই আমরা যদি কোনো কথা বলি, কেউ যদি প্রথমে অনুভূতিতে আঘাত পান, তবে আগে থেকে আমরা ক্ষমা চাইছি। কাউকে অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমরা আসি নাই, বরং সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য এই আলোচনা সভা। আর আপনাদের কাছে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে সালাফদের মানহাজ অনুসারে আপনার সামনে গুটি কয়েক কথা আলোচনা করব। তারপরে যদি মনে চাই যে আমরা সত্য বলছি, এগুলো যাচাই বাছাই করার পরে মানবেন। কি বললাম? আমি কথা বলছি মানেই যে আপনাকে মানতে হবে এমনটি নয়, বরং আপনার দায়িত্ব প্রত্যেকটা কথাকে আপনার গ্রহণযোগ্যতা আছে না নেই এটা জানা বোঝার পরেই আপনি তারপরে আমল করবেন। এর জন্য আপনি 10 বছর সময় নেন, কোনো আপত্তি নেই। যারা বলছে যে আমরা দুরূদ পড়ি না, তার কথাটা আমরা ক্লিয়ার করলাম। ভাই একটা দেখবেন অনেকজন যখন প্রোগ্রাম করে এরকম হ্যান্ডবিল বা লিফলেট তৈরি করে, দেখবেন লেখা আছে 786 হাইফেন দিয়ে 92, বা লেখা থাকে কি থাকে না? থাকে। তো তাদেরকে জিজ্ঞাসা করবেন যে দাদা এই যে 786 এটা মানে তোমরা জানি যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বোঝায় না আপনারা, তো মাঝখান দিয়ে 92 92 এটা অর্থ কি? তাদেরকে জিজ্ঞাসা করবেন এই 92 এর অর্থ কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একজন হুজুরকে জিজ্ঞাসা করছি যে হুজুর এই যে মাঝখানে যে 92 লিখেছেন এটা কেন লিখেছেন? বলছে এটা জানেন না। আমি কি বলেন, এটা কি বোঝাচ্ছেন? উনি তখন বলছেন এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তখন বলছি যে দাদা আপনারা আমাদের প্রতি অভিযোগ করেন যে আমরা রাসূলের প্রতি দুরূদ পড়ি না, কিন্তু আপনাদের প্রত্যেকটা বই, প্রত্যেকটা লিফলেট, প্রত্যেকটা হ্যান্ডবিলে এই 92 লেখা থাকে। এটা যদি মুহাম্মদ হয় তো পাশে দুরূদ গেল কই? বা বলেন তো যদি বিশ্বনবীর নামই হয়ে থাকে পাশে দুরূদ লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। তো ভাই বলুন তো দুরূদ কারা পড়ে না? আমরা না তারা? যারা অভিযোগ করছে মূলত তারাই কিন্তু দুরূদ পড়ে না। ভাই আহলুল হাদিসদের একটা মাসআলা শুনে নেন যে প্রত্যেকটা মানুষ যখন সালাত আদায় করবে, ভাই যদি দুরূদ ইব্রাহিম পাঠ না করে, ভাই তার সালাত হবে? তার সালাত হবে না, সালাত বাতিল হয়ে যাবে। কিন্তু যারা আমাদের প্রতি অভিযোগ করে আমরা দুরূদ পড়ি না, তাদের একটা গ্রন্থ আছে আল হিদায়া, প্রথম খণ্ড 79 পৃষ্ঠা টিকা নাম্বার 36 পরিষ্কারভাবে লিখেছে কোন ব্যক্তি যদি বিশ্বনবীর প্রতি একবার জীবনে দুরূদ পড়ে দেয়, তারপরে নামাজেও যদি দুরূদ না পড়ে তার নামাজ হয়ে যাবে। ভাই আমরা বলছি যে বিশ্বনবীর প্রতি যে দুরূদ না পড়ে তার নামাজ বাতিল হয়ে যাবে, কিন্তু তারা বলছে নামাজের মধ্যে কেউ যদি দুরূদ না পড়ে বা ভুলে যায় অবশ্যই তার নামাজ বাতিল বা ফাসাদ হবে না, নামাজটা হয়ে যাবে। তবে বলুন তো দুরূদ কারা পড়ে না? আমরা না তারা? তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। যারা অভিযোগ করছে মূলত তারা এই অভিযোগেই অভিযুক্ত, কিন্তু আমাদের উপরে মিথ্যাচার করছে। ভাই করছে কি করছে না? কেন? আমরা সংখ্যায় তাই এই জন্য করছে। তাই মনে রাখবেন হকের যদি দাওয়াত দিতে যান বাধা 100% পাবেন, আর বাধা যতই বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙ্গা। যতই বাধা আসবে বিজয়ের লাভ, বিজয়ের স্বাদ তত বেশি পাবেন কি পাবেন না? অবশ্যই পাবেন। যে জিনিসটা খুব সহজে পাওয়া যায় তার স্বাদ ততটা মিষ্টি হয় না, কিন্তু অনেক কষ্ট ক্লেশের মাধ্যমে যদি কোনো অসহজলভ্য জিনিসকে যদি আপনি পেয়ে যান, ভাই বলুন তো আপনার আনন্দ, আপনার শান্তি প্রশান্তির ঝর্ণা দ্বারা বই যাবে কি যাবে না? অবশ্যই যাবে। তাই হকের দাওয়াত দিলে বাধা 100% আসবে। বাংলাদেশের প্রোগ্রাম আমি কমপক্ষে এবার মনে 6 নম্বর সফর। তো আমার যা অভিজ্ঞতা যে বাংলাদেশে বিশেষ করে আহলুল হাদিসদের ইসলামী আলোচনা সভা করা খুব কষ্টকর। পাশাপাশি যদি করতেও চান অনেক ক্ষেত্রে দেখা যায় যে আলোচনা সভাকে বন্ধ করে দেওয়া হয়, বা হয় কি হয় না? বিশেষ করে আহলুল হাদিসদের। আর এই আলোচনা সভা বা ইসলামী সম্মেলনকে বন্ধ কোনো অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, কোলভিল, মুচিমাথর এরা করে না, বরং যারা করে তারা এক শ্রেণীর দাড়ি টুপি পরা মুসলিম ভাইয়েরাই করে। ঠিক না ভুল? আমাদের মুসলিম ভাইরাই আমাদের প্রোগ্রামগুলোকে বন্ধ করে দেয়। ভাই মনে রাখবেন আমরা হচ্ছে আদম সন্তান। কি সন্তান? আমরা আদম সন্তান। আমাদেরকে যে কাজটা বেশি নিষেধ করবেন সেই কাজটা আদম সন্তান বেশি করে করবে। ভাই করবে কি করবে না? ভাই গোটা বিশ্ব জগতে দেখবেন যত রকমের নেশাজাত দ্রব্য আছে তার গায়ের প্যাকেটে কি লেখা থাকে? বিড়ি বা সিগারেট বা তামাকজাত দ্রব্য, স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, ফ্যামিলি প্যাক। কি লেখা থাকে ভাই? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভাই এটা সতর্ক করা হয় কি হয় না? কিন্তু মানুষ গোটা বিশ্ব জগতে তামাকজাত দ্রব্য খায় কি খায় না?
খায়। তার মানে বোঝা গেল মানুষকে যেটা নিষেধ করবেন মানুষ সেটাই বেশি বেশি করে করবে। কেন? আমরা আদম সন্তান। আদম সন্তানের কাহিনী মনে করেন সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 28 থেকে 39, সূরা সাদ আয়াত নম্বর 70 থেকে 75, সূরা তাহা সূরা 20 আয়াত নম্বর 15 থেকে 20। বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা বর্ণনা করেছে যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তারপর আদমকে বললেন গোটা জান্নাত তোমার, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তাই খাও, কোনো বাধা নিষেধ নেই, তবে একটা জায়গায় যাবা না। কোথায়? ওই গাছের নিকটে। বাবুন, তো আদম আলাইহিস সালাম কি করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জান্নাত দিয়েছে আদমকে, যে যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তাই খাও। কিন্তু আদম আলাইহিস সালাম সমস্ত কিছুর দিকে দৃষ্টি না দিয়ে সে যেটা নিষেধ করেছে বা সেটা আগে করেছে কি করে নাই? সেটা আগে করেছে। মানে বোঝা গেল যে মানুষ প্রথম আদম আলাইহিস সালাম তাকে যেটা নিষেধ করা হয়েছে সেটা আগে করবে। তো আমরা যারা আদম সন্তান বা আমাদেরকে যেটা নিষেধ করবে আমরা সেদিকে আগে যাব কি যাব না? আগেই যাব। তাই আমরা এই কথা বলি যে একটা আলোচনা সভা বন্ধ করে ভাই 5 পয়সা লাভ আছে? কোনো লাভ নেই ভাই। আলোচনা সভা যদি বন্ধ করে দেন এতে লাভ নেই, বরং আমাদের লাভ আছে। কেন? একটা আলোচনা সভা করতে গেলে লক্ষাধিক টাকার প্রয়োজন। যদি একটা আলোচনা সভা বন্ধ হয়ে যায় ভাই 1 লক্ষ টাকা আহলুল হাদিস সমাজে, এটা আসলো কি আসলো না?